মায়ের স্নেহ অন্তর নেই, তার কিছু তো রয় না কিছু ঢাকা। মেয়ের যে নখদর্পণে মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কেন দরজা লাগাচ্ছে, কেন কি পড়ছে, যখনই যাচ্ছে মোবাইলটা সরিয়ে নিচ্ছে, কেন কি লিখছে, লিখতে লিখতে বন্ধ করে দিচ্ছে। মায়ের স্নেহ অন্তর্যামী, সে বুঝতেই পারবে যে আমার মেয়ে কোন দিকে যাচ্ছে। এই জন্য মেয়ে যদি খারাপ হয় তার পেছনে আসল দোষী হচ্ছে মা। মেয়ে যদি খারাপ হয়, স্বভাব খারাপ হয়, ঘর থেকে বেরিয়ে যায়, অবৈধ ভালোবাসা করে, কারো সঙ্গে ব্যভিচার করে, এর জন্য প্রথম দায়ী কে? মা। কারণ মা শুরু থেকেই তার চাল চলন, তার আচরণ বিচরণ লক্ষ্য করবে, বুঝতে পারবে যে মেয়ে আমার খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং মায়ের দোষ হবে আলাদা। এখানে মাই হচ্ছে সব থেকে বেশি কার্য, কারণ যে যার পরে এই ঘটনাটা ঘটেছে। আর অনেকে তো এরকমই আছে, বুঝতে পারছেন, কিছু মা আছে যারা মেয়েদেরকে ছেড়ে দেয় এমনি। দোলা ভাই এসেছে, যা নাস্তা দিয়ে আয়, ওই চাচাতো ভাইরা এসেছে, যা নাস্তা দিয়ে আয়, বা এই কর সেই কর। দোলা ভাই বড় বাবু বাচ্চা হবে, যা দোলা ভাইয়ের ঘরে খিদমত কর, রান্না বান্না করে দে। বা এমন সময় এমন ছেলেদেরকে, এমন আলেম মৌলভী সাহেবদেরকে মানে করে দিই যে যাতে তাদের মন বলে বিয়ে দেওয়া ভারী কঠিন বাবা, কি করব। তাই যাচ্ছে যাক, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, বিনা পয়সায় বিয়েটা হয়তো হয়ে যাক। সব কাপুরুষ। এই তো মায়েদের পর্দা এরকমই। ছেলে মেয়েকে শেখাও, মেয়ের গায়ে ফুল আসার আগে, ফুল আসা বলে সম্ভবত, মেয়ের গায়ে ফুল আসার আগে সেই মেয়েকে তুমি এমন ভাবে মানুষ করো যাতে সেই মেয়ে বড় হয়ে বোরকা পরতে বা চাদর পরতে যেন গরম না লাগে। আমি একবার বাসে যাচ্ছি, ইলামবাজার যাচ্ছি, তো পাশে আমার স্ত্রীর পাশে বলছে, হ্যাঁ গো তুমি এটা পরে আছো, গরম লাগে না? তোমাকে গরম লাগবে? তোমার দেখে আমাকে গরম লাগছে। হ্যাঁ তা তো লাগবেই, তোমাকে তো গরম লাগবেই। কিন্তু তুমি যদি তোমার মেয়েকে ছোটবেলা থেকে এইরকম লিবাস পরাতে অভ্যস্ত করো, যেমন সৌদি আরবে আছে ছোট থেকেই তারা ছোট একদম ছোট বাচ্চা, সেই বাচ্চা দেখবেন ছোট বোরকাকে পরে দিয়েছে, বোরকা পড়ছে, ছোট বোরকা পড়ছে। আস্তে আস্তে সেই বোরকা পড়তে অভ্যেস হতে সে তাকে আর গরম লাগে না। আর যদি বড় অবস্থায় শিখো যে বোরকা পড়তে হয়, আর তখনও গরম লাগবে না। কেন? তখন সে জানবে বোরকা পরে গরম লাগার চাইতে জাহান্নামের আগুনের গরমটা বেশি। ঠিক না ভুল? জাহান্নামের আগুনে যখন চামড়া তোমার পড়বে, কুল্লামা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুরো শেষ হয়ে যাবে, আবার নতুন করে ভিতর থেকে চামড়া গজিয়ে উঠবে, আবার পূর্বে সেই চামড়া, যাতে করে এইভাবে দিনের পর দিন কাল শাস্তি ভোগ করতে থাকে। চলো, বোরকা পরে খুব গরম লাগছিল, বোরকা পরো না, চাদরটা ঘুটুমুটু দিয়ে। আরে বাবা, যারা নামাজ পড়ছে তাদের বলা হচ্ছে শাড়ি পরে নামাজ হবে না। শাড়ি পরে নামাজ হয় নাকি? শাড়ি পরতে গিয়ে যেমনি সিজদা দিতে যাবে, হয় হাত খুলে যাবে, কোনই খুলে যাবে, হাতের কবজির উপরে যদি দেখা যায় নামাজ হবে না, তাই না? পেট পিঠ দেখা যায় শাড়িতে, পেট পিঠ বেরিয়ে গেলে নামাজ হবে না। তাহলে এই যে ঢাকবে, তখন বললে কি একটা চাদর না বাবু, চাদর নিল, ও বাবা কতক্ষণে সালাম ফিরি, গরম লাগছে, কত লাগবে তো গরম, অভ্যেস নেই। মায়েরা অভ্যেস করাতে হবে ছোট থেকে, তুমি বাড়িতে শেখাও। আর আমাদের ইমাম সাহেবের উচিত এগুলো শেখানো, ছোট থেকে কিভাবে লিবাস পরবে, তোমরা হিজাব কিভাবে পরবে, লিবাস কিভাবে পরবে, পা পর্যন্ত পা ঢাকা লিবাস পরতে হবে। এইভাবে অভ্যেস করাতে এমন সময় একটা পরিবেশ করে উঠবে। আর যদি প্রথম থেকে না শেখাও, আমার এক জায়গায় গেছি, আমার গ্রামেরই কথা, ছোট বাচ্চারা মাশাআল্লাহ অনেক পড়ছেন, বলছে মৌলভী সাহেব আমার দেখুন আমার বাচ্চাগুলোকে কিভাবে ট্রেনিং দিচ্ছি দেখুন। হ্যাঁ মাশাআল্লাহ, লিবাস পোশাক আছে, তো আকীদার ট্রেনিংটা কি দিচ্ছেন? আমি বোধহয় ভাইকে বলেছি যে ইমাম সাহেব এমন হতে হবে যে শুধু ইমাম সাহেব, অতএব সে সব দিতে পারবে শিক্ষা। আমি শামসুদ্দিনকে বলেছি, ওই জাকির সাহেবের কাছেও বলেছি যে আপনি বলছেন তবলিগ করবেন, তবলিগ যাকে দিয়ে করবেন তার আকীদাটা কি শুনুন, আমি কথা বলছি। ঠিক আছে, আমি পরীক্ষা নিয়ে দেখি কেমন শেখাচ্ছেন। দিয়ে মাইকে কোরআন শরীফ পড়ান, মাশাআল্লাহ ভালো, গজল পড়ান শোনান, মাশাআল্লাহ ভালো।
তো বেশ আমি প্রশ্ন করি, তোমরা সবাই বলো তো, তোমরা সবাই বলো আল্লাহকে চেনো? জি চিনি। আল্লাহ কে? তো সবাইকে আর আল্লাহ কে বলতে পারে? যাই হোক, বেশ, কার জন্য নামাজ পড়ো? আল্লাহর জন্য। কার জন্য রোজা রাখো? আল্লাহর জন্য। আচ্ছা বলো তো, সেই আল্লাহ আছেন কোথায়? সেই আল্লাহ আছেন কোথায়? আপনারা জানেন সেই আল্লাহ কোথায় আছেন? অনেক মানুষ বলে সব জায়গাতে আছে, অনেকে বলে হৃদয়ে আছে, অনেকে বলে কে কোথায় আছে আমরা জানি না। তো মেয়েরা চুপ হয়ে গেল। ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি হয় মক্তবে, ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি হয়। কেন জানেন? মেয়েদেরকে তো আবার শ্বশুর বাড়ি পাঠাতে হবে, ইন্টারভিউ নিতে আসবে না বউ করার জন্যে। তো কোনো কোনো বোকা মানুষ অন্য কিছু জিজ্ঞেস না করে, হ্যাঁ মা কোরআন পড়তে জানো, এটা জিজ্ঞেস করে। এটা বোকা। কারণ আসল জিনিস হচ্ছে এইটা হলেই যথেষ্ট, মাল হলেই যথেষ্ট। কিন্তু কোনো কোনো বোকা মানুষ আমাদের মতো কোরআন পড়তে জানো জিজ্ঞেস করে, তাই যা মৌলবীর কাছে কোরআনটা শিখে আয়, দিয়ে কোরআন। মেয়েদের সংখ্যা বেশি। তো চুপ হয়ে গেল। চুপ যখন হয়ে গেল, বলতে পারবে না কোথায়, বলতে পারবে না, তখন ইমাম সাহেব নিজেই বলছেন, বল রে বল, আল্লাহ সব জায়গায় আছে। ইমাম সাহেব তিনি বলছেন, বল রে বল, আল্লাহ সব জায়গাতে আছে। আর একজন আমার সাথে ছিল, হু হু করে বলছে, হ্যাঁ আপনি বলছেন ইমাম সব জায়গায় আছে, তো মেয়েটা যেখানে বসে আছে তার নিচেও আল্লাহ আছে, ওই বাথরুমে আল্লাহ আছে? নাউজুবিল্লাহ, এসব বলতে হয় না। কিন্তু আল্লাহ কোথায় আছেন যদি আপনি বলেন সব জায়গায়, সব জায়গায় মানেটা কি? তার মানে আপনি যেখানে বসে আছেন, আপনার পাটা যেখানে আছে তার নিচেও আল্লাহ আছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা ভুল কথা, ভুল শিক্ষা। যদি এমন ইমাম সাহেব হন, এবারে ইমাম সাহেব চয়েস করতে হবে, সহি আকীদা দেখে ইমাম রাখতে হবে। সেই রকম ইমাম চাই। আল্লাহর আকার আছে না নেই, আল্লাহকে দেখা যাবে না যাবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না জানতেন না, আল্লাহর নবী কিসের তৈরি, ইত্যাদি যত রকমের আকীদা বিশ্বাসের কথা আছে ইমাম সাহেবকে শোনাতে হবে। সেসব উত্তরগুলো রেডি রাখতে হবে। না হয় আমার মতো কোন বোকা এসে জিজ্ঞেস করবে, বলুন তো আল্লাহর আকার আছে না নেই? না, আল্লাহ নিরাকার। আল্লাহর আবার আকার কি? আল্লাহ নিরাকার। বেশিরভাগ শিক্ষিত মানুষ তারা জানে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। আর এই যে মুসলিম, একজন শেষ মুসলিম যে ছিল, আমরা মসজিদে থাকা অবস্থায়, কি নাম, আব্দুল আজিজ মুখার্জি নাকি, তো তিনি একটা বই লিখেছিলেন। সেই বই আমরা সঙ্গে সঙ্গে, কারণ মুসলিম বই পড়ার আগ্রহ, তিনি আবার ওই বেদ উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে আল্লাহ যার কোনো রূপ নেই, যার কোনো আকার নেই, রূপ নেই, আকার নেই। তো এগুলো শুনে শুনে আমরা শিক্ষিত মানুষরা বই পড়ে জানি। কবি নজরুল মুশকিল হচ্ছে যে এক জায়গায় তিনি বলছেন নিরাকার রব্বানা, আবার এক জায়গায় গিয়ে বলছেন রোজ হাসরে আল্লাহ আমি পাবো কি দিদার। আল্লাহর আকার আছে না নেই? আছে। তার প্রমাণ কি? হ্যাঁ, আল্লাহর আকার আছে, তার প্রমাণ কি? আমি হাদিস কোরআন জিজ্ঞেস করি নাই, আপনার হাদিস কোরআন জানেন না, সাধারণ মানুষ। আপনাকে জিজ্ঞেস করছি যে আল্লাহর আকার আছে, তার প্রমাণটা কি? যুক্তি দিয়ে বোঝান। আপনি দাঁড়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তার মানে পা আছে বলে আল্লাহর আকার আছে, এটা যুক্তি হয় না, এটা যুক্তি হয় না। আল্লাহর হাত আছে তার মানে আকার আছে তা নয়, আল্লাহর পা আছে তার মানে আকার আছে তা নয়। এগুলোর তো আকার না থাকতে পারে। আকার আছে আপনি যুক্তি দিয়ে বোঝাবেন, যে জিনিসকে দেখা যায় তার আকার আছে, আর যে জিনিস দেখা যায় না, বাতাসের আকার আছে? চলুন শিক্ষিত মানুষ থেকে জিজ্ঞেস করুন, আছে? নেই। একে আপনি কোনো সময় দেখতে পাবেন না, অতএব নিরাকার। কিন্তু আল্লাহ তাআলাকে আপনি দেখবেন না? দেখবেন না, দেখবেন। জান্নাতে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামতটা কি? আহা, দিদারের রব, আল্লাহু আকবার। আল্লাহর দর্শন, ভেল ভেল করে তাকিয়ে থাকবে সমস্ত হুর। জান্নাতে যত সুখ সব ভুলে গিয়ে একমাত্র রব্বানার দিকে ফেল ফেল করে তাকিয়ে দেখবো। আল্লাহ তাআলা সেইটা ছড়বে না চেহারা। তাহলে যাকে দেখা যাবে তার আকার আছে। তাহলে বলুন কেমন? না জানি না, তার বয়ান আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে স্বপ্নে দেখেছিলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সুন্দরতম আকারে দর্শন করেছি। কিন্তু তিনি বলেননি, সাহাবারা জিজ্ঞাসা করেননি কেমন। অতএব কেমন জিজ্ঞাসা করাটা আমাদের জন্য কি হবে? বিদআত। আমরা শুধু ঈমান আনবো
যে আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন। আর আমরা দেখব কখন সেই আকার? জান্নাতে। আর তখনই বলতে পারবো যে আল্লাহ কেমন। ঠিক আছে, এইসব শিক্ষা শিশু থেকে যদি না শেখায় তো বড় হয়ে তারা এইভাবেই শিখবে। মানে ব্যাপারটা কি জানেন, পরিবেশ যখন তৈরি হয়ে যায় তখন ওইভাবেই তৈরি হয়। যেমন দেখুন, আমরা আগে নামাজ পড়তাম হেসামের সঙ্গে, যখন আমরা পড়তাম গোবর মসজিদে, যখন জামে মসজিদে নামাজ পড়তাম, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আগে জোরে বলতেন না আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। আমি তো বিশেষ করে সুর করে বলতাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, কেউ কিছু বলতো না। এই দোয়াটা রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ জুড়ে বলা একটা দলিল আছে, কিন্তু সে দলিল অচল। আর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি জুড়ে বলতে হবে, কোনো দলিলই নেই। কিন্তু আমরা বলতাম, মাশাআল্লাহ এই মসজিদে নেই, কিন্তু এই মসজিদে দেখলাম একটা জিনিস রয়েছে। এই জন্যই আমি ইচ্ছা করে ওয়াত্তিনি ওয়াজ জাইতুন পড়েছি, দেখি এরা দোয়াটা পড়ছে নাকি ছেড়েছে। দেখছি হ্যাঁ রয়েছে, মাশাআল্লাহ অনেকেই রয়েছে। বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, এটাও আন্দোলন চলছে। যেমন ফরজ নামাজের পর মোনাজাতের জন্য আন্দোলন এখনো চলছে, আর যারা মোনাজাতি তারাও আন্দোলন চালিয়ে যাচ্ছে, দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, চলবে। এরকম হক বাতিলের দোয়া কি বলে, দোয়া না দোয়া, মোনাজাত করা যায় বিদাত, চলবে তো রয়েছে। পরিবেশ তৈরি হয়ে গেছে, এই পরিবেশটাকে দূর করতে কষ্ট হবে। বিশেষ করে যারা মুরব্বী, তার চট করে কথা, এই কখনই ভুই ফোর মৌলবী, এখনই মৌলবী হয়ে এলো, মৌলবী কিছুই জানে না, ফতোয়া দিতে শুরু করে দিল। আমার জন্য আবার কোনো জায়গায় বলছে আরবের ফতোয়া বাবু, আরবের ফতোয়া আমাদের দেশে চলবে না। তাহলে মহাভারতের ফতোয়া লাগাও, তোমাদের দেশ তো মহাভারতের দেশ, আরবের ফতোয়া আর এখানকার ফতোয়া কি আলাদা হয়? মানবে না, মানতে পারবে না, সেটা আলাদা কথা, কিন্তু ফতোয়া তো ফতোয়াই, তাই না? অতএব মানতে পারো না পারো, বলো ভাই মানতে পারবো না, চুপচাপ থাকো। আর খবরদার কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। মোট কথা, শিক্ষা শুরু থেকে যেমন হবে, যেমন আপনারা বা সবাই আমরা জানি, যুক্তি দিয়ে থাকি যে ছোট বাচ্চাকে যেভাবে গড়বেন বড় হয়ে সেটাই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাইরের কোনো সমস্যা বাইরে না থাকে, কারণ ছেলেদেরকে আমরা মাদ্রাসায় পাঠাই, ছেলেদেরকে আমরা স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, সেখানে তো খারাপ হয়ে যায়। এই জন্য দেখুন, ভালো হাজি ঘরের আলেমের মেয়ে হয়ে তারা বাইরে গিয়ে পড়াশোনা করতে করতে শুনবেন যে সে কার বগলে বার হয়ে গিয়ে লাভ ম্যারেজ করেছে। শুনেছেন না? শুনে নেই? কি করে হয় এটা? আলেম কি শেখাননি? আলেমের বিবিকে শেখাননি? শিখিয়েছেন। কিন্তু বাইরের পরিবেশে গিয়ে, আর আজকে মাশাআল্লাহ মোবাইলের ফজিলতে ঘরের ভিতরে থেকে প্রেমের বাঁশি বাজানো হয়, খুব সুন্দর। অতএব আমার ঘরে এটা কাজ দিল না, আমার ঘরে ট্রেনিং কাজ দিল না, বাইরের পরিবেশে কি হয়ে গেল সেটা খারাপ হয়ে গেল। কিন্তু তবুও আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে সবসময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে মা। এই জন্য রবি ঠাকুর বলেছেন যে মায়ের স্নেহ অন্তর্যামী। অন্তর্যামী কে? আল্লাহ তাআলা। কিন্তু উনি মায়ের তৌহিদের জ্ঞান নেই, উনি বলছেন মায়ের স্নেহ অন্তর্যামী, তার কিছু তো রয় না কিছু ঢাকা। মেয়ের যে নখদর্পণে মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কেন দরজা লাগাচ্ছে, কেন কি পড়ছে, যখনই যাচ্ছে মোবাইলটা সরিয়ে নিচ্ছে, কেন কি লিখছে, লিখতে লিখতে বন্ধ করে দিচ্ছে। মায়ের স্নেহ অন্তর্যামী, সে বুঝতেই পারবে যে আমার মেয়ে কোন দিকে যাচ্ছে। এই জন্য মেয়ে যদি খারাপ হয়, তার পেছনে আসল দোষী হচ্ছে মা। মেয়ে যদি খারাপ হয়, স্বভাব খারাপ হয়, ঘর থেকে বেরিয়ে যায়, অবৈধ ভালোবাসা করে, কারোর সঙ্গে ব্যভিচার করে, এর জন্য প্রথম দায়ী কে? মা। কারণ মা শুরু থেকেই তার চাল চলন, তার আচরণ বিচরণ লক্ষ্য করবে, বুঝতে পারবে যে মেয়ে আমার খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং মায়ের দোষ হবে আলাদা। এখানে মাই হচ্ছে সব থেকে বেশি কারণ যে যার পরে এই ঘটনাটা ঘটেছে। আর অনেকে তো এরকমই আছে, বুঝতে পারছেন, কিছু মা আছে যারা মেয়েদেরকে ছেড়ে দেয় এমনি। দোলো ভাই এসেছে, যা নাস্তা দিয়ে আয়, ওই চাচাতো ভাইরা এসেছে, যা নাস্তা দিয়ে আয়, বা এই কর সেই কর। দোলা ভাই বড় বাবু বাচ্চা হবে, যা দোলা ভাইয়ের ঘরে খেদমত কর, রান্না বান্না করে দে। বা এমন সময় এমন ছেলেদেরকে, এমন আলেম মৌলভী সাহেবদেরকে মানে করে দিই যে যাতে তাদের মন বলে বিয়ে দেওয়া ভারী কঠিন বাবা, কি করব। তাই যাচ্ছে যাক, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, বিনা পয়সা বিয়েটা হয়তো হয়ে যাক, দিয়ে
এইভাবে ঢিলেমি, এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব, এটা বাস্তব। যে মা চায় যে যদি কোনো রকম করে আমার মেয়েটা অমুক ছেলের সঙ্গে, ছেলেটা ভালো, ছেলেটা বড় লোক, ছেলেটা চাকরিওয়ালা, মৌলী সাহেব আমাদের মাশাআল্লাহ মা বোনেরা আলেম খুব ভালোবাসেন, আলেম ভালোবাসেন, সবাই না আছেন মা বোনেরা অধিকাংশ আলেম ভালোবাসেন। যাই হোক ভালো মন যাই হোক ভালোবাসবে কমসে কম। এই জন্যে ইমাম হাসান বাসরির কথা আছে যে তোমরা কাকে কি দেখে বিয়ে দেবে বা কাকে জামাই করবে। তো তার মোট কথা হচ্ছে তিনি বলেছেন আলেমকে জামাই করো, কারণ আলেম যদি ভালো নাও বাসে জুলুম করবে না। সে যদি আলেম হয়, ভালো নাও বাসে, কোনো কারণে হয়তো পছন্দ হলো না, বাসছে না ভালো, কিন্তু জুলুম করবে সেটা করবে না। এই জন্যে অনেক মা বোন আছে দেখেছে হ্যাঁ আলেমের বউরা বেশ ভালো করে রাখে, ভালো খায়, ভালো পড়ে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে তার সঙ্গে যে আমি ঘটিয়ে দেবো, পটিয়ে দেবো আর বিনা পয়সায় বিয়েটা দেবো, এর খবরদার। এটা হচ্ছে নোংরা নীতি। এই নোংরা নীতিতে যাবেন না, এতে মেয়ের চরিত্রকে খারাপ করার জন্য আপনি আছেন। তাই বেশ কথা বেড়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে আমরা যে কথায় আসছিলাম, আপনারা যে উদ্যোগ নিয়েছেন মাশাআল্লাহ, এই উদ্যোগ খুব ভালো উদ্যোগ, এবং শিক্ষিত মানুষরা যারা এর পেছনে রয়েছেন এবং যারা মজবুত করতে চাচ্ছেন আমাদের শৈশবের এই শিক্ষাকে মজবুত করতে। তবে আমি বারবার বলছি যে সব সময় আকীদার খেয়াল করবেন যেন আমার ছেলের আকীদাটা নষ্ট না হয়ে যায়। তারপরে চরিত্রের খেয়াল করবেন, চরিত্রটা নষ্ট না হয়ে যায়। ওই ছোট ছোট থেকেই মেয়েদেরকে বোঝাতে হবে গুড টাচ, ব্যাড টাচ ইত্যাদি ইত্যাদি। তারপরে কথা কেউ বললে কার সঙ্গে কথা বলবেন না, কে মাহরাম কে নন মাহরাম, কাকে পর্দা করতে হয় কাকে হয় না, কার সঙ্গে বিয়ে জায়েজ কার সঙ্গে বিয়ে জায়েজ না, এই সব কিছু শিশু শিক্ষার ভিতরে আসতে হবে। আজ যদি আপনি না বলেন, কাল সে মাহরাম নন মাহরাম কি এ বুঝতে পারবে না, তখন ডিস্টার্ব হবে, সমস্যা হবে, আপনি বোঝাতে পারবেন না। আর ছোট থেকে হ্যাঁ আমাদের মৌলী সাহেব বলছিল, বাড়িতে গিয়ে মেয়েরা শিক্ষা দেবে মাকে বাপকে, এমন কথা ইমামের কাছে শিখবে যে দেখবে মা বাপই জানে না। এই রকম শিক্ষার ব্যবস্থাটা যদি করে দেন তো ইনশাআল্লাহ, তারপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেমন মা বলেছিল বাবা সবার আগে মুসলিম হও, তাহলে ডাক্তার হলে তুমি চিকিৎসায় ফাঁকি দেবে না, ওষুধে ভেজাল দেবে না, আর পয়সার জন্যে ডাক্তার হওয়ার জায়গায় প্লাম্বার হবে না বা কসাই হবে না। আর মুসলিম হও, তারপরে ব্যবসায়ী হবে, সত্যবাদী ব্যবসায়ী, যে ব্যবসায়ী কাল কিয়ামতের মাঠে কার সঙ্গে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সাথে থাকবে। সত্য ব্যবসায়ী যদি হও, সৎ ব্যবসায়ী যদি হও, যদি তুমি ইঞ্জিনিয়ার হও, যদি তুমি প্রাইমারি স্কুলের হাই স্কুলের টিচার হও, তার যে আমানতদারি আছে সেই আমানতদারি সব কিছু রেখে তুমি বহাল তবিয়তে, যেহেতু তোমার বুকে কি আছে? ইসলাম আছে, ঈমান আছে, আমানতদারি আছে, এবার তুমি যাই হও তোমার সব হওয়া চলবে, সব জায়গায় তোমার ইসলাম। তুমি যেখানেই যাবে, রাতের বেলাতে যাও আতর গন্ধ দেবে, দিনের বেলাতে যাও আতর গন্ধ দেবে, যেখানেই যাবে গন্ধ ছড়াবে, সুগন্ধ ছড়াবে আতরের, যেখানেই যাবে আতর সুগন্ধ ছড়াবে। তো নিশ্চয়ই ভালো উদ্যোগ। আমরা হয়তো সবাই পারি না, সবাই ঘরের ভিতরে মা বাপ হয়েও আমরা নিজেরা ব্যস্ত, কেউ আমরা টিচারই করি, কোনো মাও হয়তো বা কোনো দেখবেন কোনো পরিবারে দুজনেই ব্যস্ত, পারি না। যদি মসজিদে এসে দুটো কথা শেখে, ভালো কথা শেখে, তবে এর মধ্যে প্রথম শর্ত যেটা হচ্ছে ইমাম সাহেবের আন্তরিকতা। ইমাম সাহেবের আন্তরিকতা যদি না থাকে আপনি পারবেন না। যদি ইমাম সাহেব বলেন যে আমি এই মাসে এই কি বলে এই ছাতারবান্দিতে আছি 25 বছর 20 বছর 30 বছর আছি, অথচ আপনি নামাজি তৈরি করতে পারলেন না, আপনি একটা ছেলেকে এখান থেকেই আলেম তৈরি হবে, আপনি ছেলেকে বলবেন আস্তে আস্তে উদ্বুদ্ধ করবেন, এমনভাবে উদ্বুদ্ধ করবেন ছেলে যেন মাদ্রাসায় যায়, এমনভাবে উদ্বুদ্ধ করবেন ছেলে বলবেন মাকে বলবো মা আমি মাদ্রাসায় পড়বো, হাতে কি বলে ভেতেন মাদ্রাসায় পড়বো, কি কুনুটিয়া মাদ্রাসায় পড়বো, কি গুমানি মাদ্রাসায় পড়বো, কি কিষানগঞ্জে পড়বো। নিজে থেকেই উদ্বুদ্ধ হবে এবং নিজে থেকেই ইসলামী শিক্ষা তার মনের ভিতরে জাগরিত হবে, আর সে আশা ব্যক্ত করবে মা বাপের কাছে। ফলে আস্তে আস্তে সমাজের পরিবর্তন অবশ্যই আসবে। যদি নাই হয়, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, আর সবাই হয় না, আর বেশিরভাগই মানুষ চাষি হয়ে থাকে, বেশিরভাগই মানুষ একটু বড় হলে বিয়ে হয়ে যায়, সংসারী আর বউ হয়ে যায়, হোক না, কিন্তু সে আদর্শ মা যদি হতে পারে, আদর্শ বাপ যদি হতে পারে, এটাই আমাদের বড় পাওনা, বড় প্রাপ্তি। এইটুকুই আমরা যদি আমরা নিতে পারি, করতে পারি এই সংগঠনের মাধ্যমে, এই অনুপ্রেরণার মাধ্যমে, তাহলে নিশ্চয়ই আমরা হব সফল কাম।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে প্রথম শিক্ষা যেটা ফরজ হয়, ফরজ হওয়ার সময় তো বুঝলেন, প্রথম শিক্ষা যেটা ফরজ হয় কি, নামাজ না রোজা নাকি, কোন ফরজটা আগে হয়? নামাজ, দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা, ইলম। প্রথম যে ফরজটা হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াত অবতীর্ণ হলো, বলা হলো ইকরা। এখানে আল্লাহ বলছেন ফাআলাম, ইলম শিক্ষা করো। ইলম যেটা প্রথম শিখবে, তুমি নামাজ ফরজ হলো, নামাজটা পড়বে কিভাবে? তাহলে তো ইলম শিখতে হবে। ঈমান তুমি জানো না, ঈমান ইলম থেকে আসবে। প্রথম ফরজ যেটা হবে ইলম। এবারে এই ইলম উদ্বুদ্ধ করতে হবে বাচ্চাদের কি, যে শোনো, তোমরা কি হজ করতে চাও? হজ করতে চাও? হজ মক্কা মদিনা গিয়ে হাজী সাহেবরা কত কষ্ট করে হজ কামিয়ে নিষ্পাপ শিশুর মতো ফিরে এসেছেন, কত স্বভাব। হজের বদলা, হজের বিনিময়, হজের একমাত্র জান্নাত। দেখো হজের সওয়াব নেবে তোমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা হাযাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা খায়রান ফাহুয়া কাল 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 মুহরিম লিল হাজ্জ ওয়াল উমরা। তার মানে যে ব্যক্তি এই মসজিদে আসে তার উদ্দেশ্য হলো কিছু শিখবো অথবা শিখাবো, তাহলে সে এহরাম বাঁধনেওয়ালা হাজির মতো সব পাবে। কি জন্যে? এই যে এতগুলো লোক এসেছেন, আশেপাশে গ্রাম থেকে এসেছেন এই মসজিদে, কেন এসেছেন? উদ্দেশ্যটা কি? কিছু শিখবো, কিছু শুনবো, কিছু জানবো, আমল করব, তার সব হবে কি? হাজির মতো। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটাও বিশাল, সেটা হচ্ছে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি মসজিদে আসে, এই মেয়েরা, এই ছেলেরা, তোমরা মসজিদে এসো, শেখাও। বাপ মায়ের কাছে গিয়ে বলতে হবে, আপনার চান না যে এরকম স্বভাব হোক? ছেলে মেয়েদের স্বভাব হলে বাপ মায়ের স্বভাব হবে না? এই তো হবেই। যে উদ্বুদ্ধ করে, মান জাহাজা গাজিয়ান ফাহুয়া ফাকাদ গাজা, যে ব্যক্তি জেহাদের জন্য সামান প্রস্তুত করে দিল, সেও জেহাদ করলো। অতএব আপনি আপনার ছেলেকে পাঠাচ্ছেন, ছেলেকে পৌঁছে দিচ্ছেন মানুষ হবে বলে, তারা স্বভাব পাবেন, আপনি পাবেন না? নিশ্চয়ই পাবেন। তুমি মুজাহিদের মতো, আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো স্বভাব পাবে যদি মসজিদে এসে কিছু শিক্ষা করো। আর আপনারা এই কথাও জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একবার মা আয়েশা আছেন, আর একটি মহিলা তার দুটো মেয়েকে নিয়ে ভিক্ষা করতে এলো। আহা, তখনকার যে অভাব, সেই অভাবের কথা বলতে গেলে আমি শুধু কাঁদবো, বলতে পারবো না, এমন অবস্থা। এখান থেকেই বোঝেন, মেয়েটি যখন কিছু যাচেঙ্গা করলো, মা আয়েশা বলছেন, আমি বাড়িতে গিয়ে দেখলাম খুঁজে 3টে খেজুর ছাড়া আর কিছুই পেলাম না। 3টে খেজুর মাত্র বাড়িতে। তাই নিয়ে এসে আমি মেয়েটার হাতে দিলাম। মেয়েটা করলো কি, দুটো খেজুর দুটো মেয়েকে দিল, আর একটা খেজুর খেতে যাবে তার আগে মেয়ে দুটোর খেজুর খাওয়া হয়ে গেছে। ও মেয়ে কাটতে যাচ্ছে, ও মেয়েও কাটতে যাচ্ছে, খিদেতে নিজের খেজুর খেয়ে শেষ করে ফেলেছে। মা যেটা খেতে চাচ্ছে সেটাও কেড়ে খেতে যাচ্ছে। মা আর নিজে না খেয়ে খেজুরটাকে 2 ভাগে ভাগ করে দিয়ে দুটো মেয়েকে খাইয়ে দিল। অবস্থার পরিদর্শনে মা আয়েশা এত প্রভাবান্বিতা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে এলেন, তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এক ভিখারিনী এসেছিল, তার দুটো কন্যাকে নিয়ে, যে ঠিক মতো তাদের ভরণ পোষণ করতে পারে না, ক্ষুধার্ত ছিল, খিদে ছিল তাদের ভিতরে। এখন আমি বাড়িতে দেখলাম আমার বাড়িতে কিছুই নেই 3টে খেজুর ছাড়া। 3টে খেজুর যখন দিলাম, তখন এইভাবে যখন আমি দুটো মেয়েকে দিল, তারপর নিজে খেজুরটা খেতে চাইছিল, ওদের খাওয়া শেষ, তখন মায়ের কাছ থেকে, মায়ের মুখ থেকে খেজুরটা ছিনিয়ে নিতে চাইলো 2 মেয়েতেই। আর মেয়েটা তখন, মা তখন দুটো মায়ের মন, মা নিজে খায় না, মা নিজে ঘুমায় না, ঘুম পাড়ায়, মা নিজে খায় না, ছেলেকে খাওয়ায়, মা নিজে কষ্ট ভোগ করে ছেলের সেবা শুশ্রূষা করে, সেই হচ্ছে মা। এটা হচ্ছে মা। 2 ভাগ করে দিল, খেয়ে নিল, তারা খেয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিবতুলিয়া বিহাযিহিল বানাত, যে ব্যক্তি এই কন্যার ব্যাপারে, কিংবা একটা হোক, দুটো হোক, 3টে হোক, কিংবা বোন,
বোনও আছে এর মধ্যে। অনেক ভাই আছেন যারা বোন লালন পালন করার জন্য বিয়ে পর্যন্ত করেন না। আমার বোনটার বিয়ে হবে তবে আমি বিয়ে করবো, আসে না নেই? কেন? বোনটার জন্য, যাতে আমার বোনটার বিয়ে হয়ে যায়। সত্যি বিয়ে করতে পারে না। এই বোন লালন পালন করে, মেয়ে লালন পালন করে, আর যে লালন পালন ঠিকভাবে সহিভাবে করবে, ইসলামী আদব শিক্ষা দেবে এবং তাকে শিক্ষিতা বানাবে আর তাকে চরিত্রবতী বানাবে, শেষ পর্যন্ত যখন তার সঠিক জায়গায় বিয়ে দেবে, সুপাত্রে তাকে পাত্রস্থ করবে, তার জন্য জাহান্নামের পর্দা হয়ে যাবে। জাহান্নামের পর্দা হয়ে যাবে। জাহান্নাম যদিও সে যেত, এই মেয়েরা তাদের জন্য জাহান্নামের পর্দা হয়ে যাবে, যেহেতু মেয়েদেরকে ঠিক মতো আমি তারবিয়াত দিয়েছিলাম, তারবিয়াত করেছিলাম। মায়েরা, যদি চান আপনি জাহান্নামের পর্দা, যদি জান্নাত যেতে চান, তাহলে মেয়েদেরকে তারবিয়াত দেন, মেয়েদেরকে এমন ভাবে তারবিয়াত দেন, বিয়ে হওয়া পর্যন্ত দায়িত্ব আপনার, আর বিয়ের পরে যে দায়িত্ব আপনার নেই, ও জামাই করছে না বাবু আমি আর কি করব, না, বিয়ের পরেও দায়িত্ব আছে। জামাই যদি হ্যাংলা হয় তো আপনাকে তো ক্যাংলা হলে চলবেন। আপনি আছেন আপনার আগের মতোই, জামাইকেও বোঝান। মা, আপনি বোরকা পরা শিখাইলেন, জামাই বলছে বোরকা পরে, হ্যাঁ আমি ইলাম বাজার যাবো, তুমি ইলাম বাজার আসবে, তাহলে তুমি শাড়ি পরে এসো, বোরকা পরবে না, আসে না নেই? আছে। তার প্যাস্টিজে লাগবে, গো বেচারি বলবে, আর রাস্তা দেখতে পাবে না, হোঁচট খেয়ে পড়ে যাবে, তোমার আমার সাথে এসো না, এমনও প্যাস্টিজওয়ালা আছে, তার শিক্ষা বাইরে হয়েছে। জামাইকে বোঝান যে বাবা এটাই হচ্ছে আমাদের ইসলামের পথ, মেয়েকে হিজাবে রাখতে হয়, মেয়েকে পর্দার সাথে রাখতে হয়, তোমার হাতে আমি দিয়েছি, এটা তোমারই, দর্শন তোমার, স্পর্শ তোমার, এর সৌন্দর্য রূপ যা কিছু আছে তোমার, অন্য কাউকে দেখতে দেবে না, এর উপরে মাছি বসতে দেবে না, এর বোঝাও তোমার, দায়িত্ব নেই। বা জামাই যদি না করে আমি না, খবরদার না, এ দায়িত্বটা আমি খালাস করতে পারবেন না। আমার ভাই একটা হাদিস পড়েছিলেন, সে হাদিসটা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই দায়িত্বশীল, খবরদার আমার দায়িত্ব নেই বাবু, ও মক্তবে কে পড়ছে না পড়ছে আমার কি দরকার, আমার নাতিও নেই নাতনিও নেই মেয়েও নেই, দেখে লিখলাম না। না, আপনারও দায়িত্ব আছে। আপনার প্রতিবেশীর মেয়ে যদি খারাপ হয়, দেখছেন আপনি নুটোপুটো চলছে, নষ্টি ফষ্টি চলছে, দেখে লিখবো বাবু, যে কাঠ খাবে সে আঙ্গারা হাঁকবে, কে কার কথা বলতে যাবে। আর আজকাল তো বলে না, কেন বলে না জানেন? প্রত্যেকের বগলে গু, প্রত্যেকের বাড়িতে হয় ঘটেছে, আর না হয় বেরিয়ে গেছে, প্রত্যেকের বাড়িতে হয় ছেলে না হয় মেয়ে, তো কার কথা বলতে যাবে আবার? এই জন্যে কেউ কাউকার বলেই না, আর বলে না বলে বেড়ে যাচ্ছে। পাপ যত গোপন করা হবে, পাপকে যত চাপা দেওয়ার চেষ্টা করবেন, পাপ তত উথলে উথলে বেড়ে উঠবে। সর্বনাশ হয়ে গেছে আমাদের সমাজের। সমাজকে যদি সংশোধন করতে হয়, এই গোড়া থেকে শুরু করুন, গোড়া থেকে শুরু করে একটু একটু করে মানুষ করুন, তৈরি করুন একটা সৈনিক, তৈরি করুন মুসলিম, তৈরি করুন মুমিন, তৈরি করুন মুসলিমা মুমিনা, তবে আমাদের সমাজ সত্যভাবে ঠিকভাবে সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। লম্বা কথা বললাম, যে কথা শুনলাম যেন আমরা আমল করার চেষ্টা করি। আর এই মক্তবের শিক্ষার কথা বললাম, আর আমরা যেন প্রত্যেককেই আমার হোক চাই না হোক, আমার হোক চাই না হোক, হাদিসে আছে যে ব্যক্তি এতিম পালন করবে সে আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে, এইভাবে থাকবে। একটা হাদিসে বলা হয়েছে লাহু আউ লিগাইরিহি, এতিমটা তারই হবে জরুরি না, যদি অন্যেরও এতিম হয়, সে পালে। এক মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় গিয়ে বলে ভাই এটা ছেলে এতিম ছেলে, আচ্ছা এর দায়িত্ব আমার, যতদিন পড়বে দায়িত্ব আমার, এটা আপনার কেউ না, কোনো আত্মীয় না, আপনার আত্মীয়র এতিম আপনি দেখবেন, এটা তো আপনার জন্য ওয়াজিব। কিন্তু বাইরের এতিমও যদি হয়, তার যদি লালন পালনের দায়িত্ব আপনি নেন, জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এইরকম থাকবেন। বুঝতে পারছেন? খবরদার, খবরদার আপনি নিজের দায়িত্ব এড়াবেন না, দায়িত্ব আপনারও আছে, মসজিদের ইমামেরও যেমন আছে, আপনি সামাজিক মানুষ হিসাবেও আপনার আছে, মা বাপ গার্জেন হিসাবে তো আছেই, সবারই দায়িত্ব আছে, প্রত্যেককেই দায়িত্বশীল। যদি এড়িয়ে যান কিয়ামতে ছাড়া হবে না। প্রত্যেকের দায়িত্বশীলতা সম্পর্কে একটা একটা করে প্রশ্ন করা হবে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। প্রত্যেকের বদলা অপেক্ষা করছে, আর তাকে উপেক্ষা করবেন না, নচেত এক সময় গিয়ে কবরে গিয়েই আপনার ঘর ঢেকতে মাথা ঠেকলে বুঝতে পারছেন চালে মাথা ঠেকেছে, ঘরের ভিতরে কি হবে বুঝতেই পারছেন। 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? 3টে প্রশ্নের না 4টে প্রশ্নের?
4টে প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে সব সহজ। প্রশ্ন আউট হয়ে গেছে, সবাই বলতে পারবে এখন, কিন্তু কবরে গিয়ে সবাই বলতে পারবে? কেন বলুন তো, কেন বলুন তো? ও ফেরেশতা জিজ্ঞেস করবে, তুমি কি করে জানলে? যে উত্তর দেবে, যে 3টে প্রশ্নের উত্তর দেবে, 4 নম্বর প্রশ্নটা কি, তুমি কি করে জানলে? তখন সে লোকটা কি বলবে? কারাতু কিতাবাল্লাহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। ও মা বোনেরা, আল্লাহর কিতাব পড়েছিলাম। আলিফ লাম মিম কটা সব হলো? 30টা সব হয়ে গেল। আলিফ লাম মিম এই শুরু করেছে, আমার 30টা সব হয়ে গেল। এই সব নেওয়ার ইচ্ছা যদি না জাগে, আর আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আর আমি তা সত্য জেনেছিলাম, সত্যায়ন করেছিলাম, আল্লাহর কিতাব পড়েছিলাম, কিতাব বুঝতে হবে। তাহলে জানলে কি করে? আল্লাহর কিতাব পড়েছি বলে। তাহলে আপনি যদি আল্লাহর কিতাব দুনিয়াতে না পড়েন, কবরে গিয়ে উত্তর ভুলে যাবেন। কারণ যারা বলতে পারবে না বলবে হা হা লা আদরি, হাই হাই আমি কি জানি না। তখন লোকে যা বলতে বলেছি, তখন বলবে মা তালাইতা ও মা দারাইতা, তুমি পড়াশোনাও করনি আর জেনেও নাওনি। কোনো কোনো ভাই, বাবু আমার মুখস্থ নেই, শুধু কুলহু আল্লাহ আহাদটা আছে, কুলহু আল্লাহ আহাদ পড়ি, নামাজ পড়ি, আল্লাহ যদি কবুল করে তো ভালো, আর না করলে কোথায় যাবে? ভালো, সেটাও ভালো, কবুল না করলেও ভালো, জাহান্নামে যাবো, সমস্যা নেই। এত নিচ মন কেন? কেন শিখেন না? বহু কিছু মুখস্থ, কোথায় কোন জায়গায় জমি আছে, কত রেকর্ড কখন করতে হবে, দুনিয়ার হিসাব, কত ধান হচ্ছে, কত হিসাব ঠিক আছে। আর এই কোরআনটা মুখস্থ করতে করতে 2টো সূরা মুখস্থ করে শুধু কুল আল্লাহ আহাদ। কেন এত হীন মন কেন? খবরদার, বলা হবে তুমি পড়েও নাওনি, ঠিক আছে পড়োনি, কোরআনের মানে জানতে না, কিন্তু জেনেও নাওনি। কারো কাছে যাক, আলমার কাছে বসবে, বই পড়বে, যারা বাংলা শিক্ষিত বই পড়ো, বাংলাতে বই লেখার আব্বাসাল্লাহ বহু বই আছে, সেগুলো পড়ে তুমি শিখো, জ্ঞান চর্চা করো। জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারী, শিশু থেকে নিয়ে বড় পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা করা ফরজ। আলেম ওলামারা খবরদার ভাববেন না ফারেগ হয়েছি এবার খালি বক্তৃতা ঝেড়ে বেড়াবো, ফারেগ হয়েছি খালি বই লিখে বেড়াবো, আর দায়িত্ব নেই। প্রথম ফরজ হচ্ছে এলেম, তারপর দ্বিতীয় ফরজ হচ্ছে আমল, তারপর তৃতীয় ফরজ হচ্ছে, যে জীবনের প্রথমেই, পরপর তৃতীয় ফরজ হচ্ছে তাবলীগ, প্রচার। আমলটা করুন। এলেম শিখলেন আর প্রচার করতে লেগে গেলেন, আমলটা কই? আমলে নেই। নামাজে আমি নেই, বহু আলেম আছে দেখবেন জামাতে আসে না, ফজরে তো একবারই খালি, কই আমলটা কই? আলেম হয়েছো তুমি, তোমার ইলম শিখেছো, আমলটা কই? আমল নেই। আর যখন আপনি আমল করবেন, আমল শিখবেন, শেখাবেন অপরকে, এবং কোরআন শিখেছেন, কোরআন শিখাবেন। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এবার যখন তুমি এই 3টে কাজ করবে, 3টে কাজ কিন্তু মানে সহজ না। আমি এনাদেরকে বলেছি ভাই এই জিনিস খুব খারাপ, খুব কষ্টের জিনিস। বিশেষ করে বানাত খুলবেন যারা বলছেন, বানাত খুলবে, এদেরকে বলেছিলাম যে আগুন নিয়ে খেলা, বানাত খোলা হচ্ছে আগুন নিয়ে খেলা, খুব সাবধানে। আগুনকে যদি আপনি ঠিক মতো কন্ট্রোলে না রাখতে পারেন, কি করবে আপনি তো জানেন। তো যখন আপনারা করবেন, ঠিক আছে আপনারা করে যান, কিন্তু জেনে রাখবেন এতে ধৈর্যের প্রয়োজন আছে। 4 নম্বর ফরজটা কি হলো তাহলে? ধৈর্য ধরতে হবে। আর এই কথাটাই সূরা আসরে আছে, সবারই মুখস্থ আছে। কথা লম্বা হয়ে গেল, আর যা শুনলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সময়